Good morning everyone, welcome back to the channel to a new vlog. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আজ হচ্ছে আমাদের ডে 2 ইন গুয়াহাটি, বাট ডে 2 ইন চেরাপুঞ্জি, বাট আমাদের আনফর্চুনেটলি ছাড়তে হচ্ছে কারণ রানীর এখানে এসে শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য কালকে ওরা বেরোতেই পারেনি তিনজনে। আর আজকে এখানে একটু ঠান্ডা, মানে কি সব সময় বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর থেকে তো বৃষ্টি আছেই। আজকে ফর্চুনেটলি রোদ উঠেছে, কালকে তো সারাদিন বৃষ্টি ছিল। আর এখন হচ্ছে বেরোবো আমরা আবার শিলংয়ের অন্য, মানে একটা রাস্তা ধরে এসেছি, এখন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়ে মানে ওই রাস্তাতে যা যা টুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরতে ঘুরতে যাব। তো আপাতত আমাদের সব রেডি, লাগেজও তোলা হয়ে গেছে, জাস্ট ওরা নামবে আর আমরা বেরোবো। তার আগে তোমাদের রুম টুরটা দিয়ে দিই। এর আগে আমি দেখিয়েছিলাম যে এখান বাইরের পরিবেশটা দেখিয়েছিলাম। হোমস্টে বলা একদমই চলে না, এত সুন্দর গোছানো, মানে একদম বাড়ি লিটারেলি লাগে এই জায়গাটাকে। মানে আমরা ওদিকে আমাদের হোমস্টে একরকম দেখেছি, আর এদিককার হোমস্টে গুলো পুরোটাই আলাদা। সো তোমাদেরকে আমি রুম টুরটা একটু দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি এন্ট্রান্স, এটা এন্ট্রি দিয়ে গিয়ে এখানে আছে একটা ওয়ার্ড্রপ, তার পাশে একটা সাইড টেবিল, এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল, জলের গ্লাসটা হাবিজাবি আছে। এটা ছিল আমাদের বেড, ডাবল বেডেড। আর এখানে একটা ছোট সাইড টেবিলের মতন করা আছে, এখানে চেয়ার আছে, এখানে একটা টি টেবিল আছে, এটা হচ্ছে উইন্ডো। আর তারপরে এখানে আর একটা সাইড টেবিল আছে, আর তারপরে এখানে হচ্ছে এই হলো গিয়ে মিরর, আর এই হচ্ছে ওয়াশরুমে গিজার টিজার সব আছে। এই হচ্ছে গিয়ে টোটাল রুমটা। বাট এটা হোমস্টে বলেছে, কিন্তু আমি লাস্ট দুবার বাইরে পাহাড়ে গেছিলাম, ওখানে যে হোমস্টেগুলোতে ছিলাম সেটার থেকে এটা অনেক অনেক ভালো। আমি জানি না, কারণ বাইরের যতগুলো দেখেছি কয়েকটা এখানে পরপর, সবগুলোই বাইরেরটা এরকম, তো আই গেস ভেতরটাও এরকমই ওয়েল ফার্নিশড হবে। তো হোমস্টের থেকে বড় যে বাড়ি বেশি মনে হয়েছে, কারণ ওদের আতিথেয়তা সবকিছুই ভীষণ ভালো ছিল। আর হচ্ছে এই হচ্ছে বাইরেটা, আজকে পুরো সানি ওয়েদার। এ দেখো পুরো রোদ উঠেছে, ওই যে পাহাড় দেখা যায়, মনে হয় না কাছে, কিন্তু হেঁটে গেলে হেঁটেই চলে যাই, কিন্তু পাহাড় আর কাছে আসে না। এই যে পাহাড়টা, আর এই যে বাই। जो गए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात। টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে এই ঢুকতে হয়। অ্যাডাল্ট 100, চিলড্রেন 50, বিলো 12 ইয়ার্স লাগবে না। আমরা এলাম গার্ডেন অফ কেভ দেখতে। দিদি আর কৌশিক একটু পরে ঢুকছে, আমরা হচ্ছে আগে ঢুকলাম। এখানে এই যে এরিয়াটা, ওকে ঢুকেই এদিক দিয়ে এন্ট্রি নিয়ে ঢুকেই ফার্স্টে হচ্ছে এইখানে একটা আছে স্পট নাম্বার 1 লেখা দিয়ে, এই যে এটা একটা স্পট। Number 1. ওকে, Along here. The food is good. রাস্তাটা এরকম। ওকে, এই হচ্ছে কেভ, একটার থেকে এলাম, এই যে আর একটা স্পট নাম্বার 2। আবার এদিকে যেতে হবে, এই যে পুরো জল রাস্তাটায়, এখানে তাই থাকবে কারণ সামনে ঝর্ণা আছে। এই আর একটা, এই যে সিঁড়ি, জলের আওয়াজ তো পাচ্ছ, প্রচন্ড জলের আওয়াজ। এখানে হচ্ছে ঝর্ণা আছে, and that is the fall. Wow, It's beautiful. এই হচ্ছে গিয়ে রাস্তাটা। আউ দেখে আমরা যাচ্ছি স্পট নাম্বার 3 এর দিকে। এখানে এরকম এই যে রাস্তাটা হচ্ছে এরকম, পুরো জঙ্গলের মাঝখানে তৈরি করা হয়েছে এদেরকে। এই যে টু আদার স্পট ওরা ইসে করেই রেখেছে, অ্যারো দিয়ে। This way? Okay. Okay, okay. এদিক দিয়ে এখন নিচে নামতে হবে। এই রাস্তাটা দিয়ে এলাম,
এখন এই যে এখানে অ্যারো চিহ্ন করা আছে, এদিক দিয়ে এখন যাব। এখানে এই রাস্তাটা দিয়ে এই যে ওকে 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 এখানে একটা স্পট আছে, ওই যে একটা স্পট দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আর একটা স্পট নাম্বার 4। অন্ধকার আমাকে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতেই পারছি না, একদম আলো নেই, একদম আলো নেই এই জায়গাটা। অল্প অল্প আলো আছে, অল্প অল্প আলো, মানে কিছুটা জায়গায় গিয়ে গিয়ে তারপরে আলোটা। এই যে সিঁড়িগুলো, তারপরে সিঁড়ি মাঝখান দিয়ে জলও চলে গেছে, মানে এগুলো হচ্ছে সব ঝর্ণার জল, পুরো ভেজা। এই যে মানে কালকে যেই কেপটায় গেছিলাম মশামাই কেপ, ওটার থেকেও এটা ডেঞ্জারাস। ফাইনালি বাইরে এলাম, এতক্ষণে বাইরে। এটা সিঁড়ি দিয়ে যে এরকম সিঁড়ি করা আছে ছোট ছোট। হ্যাঁ যাইনি ভেতরে, তুমি যেতে পারতে, অসুবিধা ছিলই না, তুমি ভয় পেলা। মা হচ্ছে বাইরের দিক দিয়ে এলো, এখন হচ্ছে স্পট নাম্বার 5। এই হচ্ছে আর একটা এলাম। এই আর একটা ওই যে মা আসছে। We are heading towards number 6. এটা ছিল 5টা বাইরে থেকেই দেখা যাচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 6-এ। হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এ যাচ্ছি। এখানকার ঝর্ণাটা মানে একদম কাছের থেকে, মানে পুরো কাছে। এটা এবং বয়ে যাচ্ছে, ওপর থেকে পড়ছে, খুব সুন্দর। আমি দেখাচ্ছি জাস্ট, এই যে পড়ছে। Tallest waterfall area is derived from Lawai. এই যে এটা একটা এলাম, একটাই না, মানে এটা জাস্ট ওয়ে অফ পাসিং। 7 এটা এক্সিট হয়ে আবার এসে করবো না, বেরোবো এখানে আছে ভিতরে। এটা হেভি সুন্দর। এই যে এটা একদম নিচের দিকে, এটা সিঁড়িটা ভীষণ খাড়া। মা এলো না তো আমি নিজেই যাচ্ছি। এরপরে গিয়ে আর সিঁড়ি নেই, পাথর আছে। এই যে পাথর, সিঁড়ি নেই আর। ও গড, ভালো করেছে মা আসেনি। টু রিস্কি, পুরো স্লিপারি হয়ে আছে। এই যে জল পরে একদম স্লিপারি হয়ে আছে। ও ওয়াও, এইটা দারুণ। পৌঁছানোর পর বলে না, এইটা খুব সুন্দর।
এটা দেখা শেষ, এখন হচ্ছে বেরোবো। এখানে রেস্টিং প্লেস আছে, আমি এদের কয়েকজনকে ডেকে ডেকে ছবি তুলেছি। টু আদার স্পট অ্যান্ড এক্সিট। ও গড, আরো মনে হয় স্পট আছে এদিকে। ইন দ্য মাদার্স রুম। ওকে, ও আচ্ছা, এই শেপটা হচ্ছে বেবি ইন দ্য মাদার্স রুম। এটা এটা কোথাও কাঠের, ওখানে যেমন কাঠের ছিল, আবার কিছুটা এসে এখানে হলো এদিকে আরো আছে মনে হয়। এখন মেবি এক্সিটের দিকে এগোচ্ছি। এদের তো স্পটে শেষ হচ্ছে না, স্পট শেষ, আবার অ্যারো দেওয়া। এখানে আর একটা স্পট আছে, 9 and 10, লাস্ট ওয়ান, লাস্ট টু, সেকেন্ড লাস্ট স্পট। ওকে ওকে, জাস্ট ভিউ পয়েন্ট টাইপ। আর এদিকে একটা মনে হয় ব্যাম্বু ব্রিজ আছে, ব্যাম্বু ব্রিজ আছে। এই যে ব্যাম্বু ব্রিজ, আচ্ছা এখানে সবাই এই যে এরকম জল খাচ্ছে, আর কিছুই নেই সেরকম। স্পট নাম্বার 11ও আছে, হার্ট শেপ রক। নাও এক্সিট। বেরিয়ে গেলাম। ডান। গার্ডেন অফ কেভস, ঘোড়া।